আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো অনেক মজার একটা রেসিপি, তা হলো টমেটো দিয়ে রূপচাঁদা মাছ ভুনা। খুবই মজা হয় এভাবে যদি টমেটো দিয়ে আপনারা মাখা মাখা ঝোলে ভুনা করেন। গরম গরম ভাতের সাথে আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। এরকম একটা রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা প্যানে আমি অলরেডি কিছুটা তেল গরম করে নিয়ে নিয়েছি। তারপর এখানে 8টা রূপচাঁদা মাছ ধুয়ে সাফ করে হলুদ এবং লবণ লাগিয়ে নিয়ে নিয়েছি, আর একটু কেঁচা দিয়ে নিয়েছি মাছগুলো। এবার আমি মাছগুলো ফ্রাই করে নিব। তেল গরম হওয়ার পরে মাছ দিয়ে দিব। প্রথমে 4টা মাছ দিলাম, যেহেতু আমার 8টা মাছ, সবগুলো মাছ একত্রে দেওয়া যাবে না। 4টা মাছ দিয়ে পরবর্তী 4টা মাছ আমি ফ্রাই করে নিয়ে নিব। কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পর আমি মাছগুলো উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক করতে ভুলবেন না প্লিজ, আর একটা কমেন্ট করবেন ভালো লাগলে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। এবার আমি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, প্রথমে 4টা মাছ উঠিয়ে নিলাম। সেমভাবে বাকি 4টা মাছ দিয়েও আমি একইভাবেই আমি ফ্রাই করে নিয়ে নিব। বাকি 4টা মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর একই নিয়মে উল্টে দিয়ে আমি এইভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। ঝটফটভাবে আমি ভিডিওটা ছোটো করে দেখানোর চেষ্টা করছি। এবার মাছগুলো আমি উঠিয়ে নিয়ে নিব। উঠে নিয়ে সেম ফ্যানে এখানে আমি ছোটো সাইজের 2টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচগুলো জাস্ট 3 মিনিটের মতন একটু ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিলাম। দেখুন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন বাটা আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুনগুলো দিয়ে 1 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে এবার আমি একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। তারপরে মশলাগুলো ভালো করে কষে নিব। প্রায় 4-5 মিনিট যাবত আমি এভাবে মশলাগুলো কষে নিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা ঝোল দিয়ে দেবো, মানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। যতটুকু পানি মাছের সাথে রাখবো, আমি একটু মাখা মাখা ঝোল আজকে রান্না করবো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি বলক আসা পর্যন্ত এইভাবে একটু জাল করতে থাকবো। বলক আসার পরে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ পর জাল করতে করতে দেখুন এইভাবে পানিগুলো বলক এসে গেছে। এবার আমি ফ্রাই করা সম্পূর্ণ মাছগুলো উপরে এভাবে বসিয়ে দিব। উপরে বসিয়ে দিয়ে প্রথমে চুলার হিটটা হাইতে রেখে আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা লাগিয়ে একটু রান্না করে নিয়ে নেব। প্রথমে একটু ঢাকনা লাগিয়ে দিয়ে হাই হিটে 7-8 মিনিট আমি রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 7-8 মিনিট পর। দেখুন কেমন একটু মাখা মাখা ঝোল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো 4-5 টুকরা করে নিয়ে নিয়েছি। টমেটো দিলে একটু টক টক ভাব লাগে, আর শীতের সিজন, এখন টমেটো সিজন, টমেটোটা পাওয়া যায়। টমেটো দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 8 থেকে 10 মিনিট মিডিয়াম হাইটে রেখে আরও রান্না করে নিয়ে নিব। আর 10 মিনিট পর বরাবর চলে আসলাম। হয়ে গেছে আমার ঝটপটভাবে তৈরি অনেক মজা রূপচাঁদা মাছ টমেটো দিয়ে ভুনা। দেখুন ঝোলটা কেমন মাখা মাখা হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ কেমন সুন্দর হয়েছে। শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা মাছে দিলে অনেকটা মজা হয়। ধনিয়া পাতার গ্রানটা খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা যাতে গলে যায় তার জন্য ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট এভাবে আমি একটু রান্না করে নিয়ে নিলাম। 2 মিনিট পর চলে আসলাম। ধনিয়া পাতাটা নরম করে নিয়ে আমি রান্নাটা হয়ে গেছে। দেখুন রূপচাঁদা মাছ টমেটো দিয়ে ভুনা, কালারটা কেমন সুন্দর আসছে মাশাআল্লাহ। একটা প্লেটে বাইসা নিলাম। আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন খুবই মজা হয় এভাবে রান্না করলে। আপনারা এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে মজা করে পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, ছোটোখাটো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।